চল স্টার্ট করি। আমাদের সেকেন্ড চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল। বেসিক্যালি পিরিয়ডিক টেবিল ভাই ক্লাস 9 লেভেলে সবারই ছিল। তো পিরিয়ড টেবিলের মধ্যে কটা পিরিয়ড থাকে, কটা গ্রুপ থাকে সেসব আমার তো জানা আছে। পিরিয়ড টেবিলে কটা গ্রুপ থাকে, কটা পিরিয়ড থাকে বলতো? কটা গ্রুপ থাকে পিরিয়ড টেবিলে? বাড়ি থেকে রিডিং দিয়ে এসেছিস? কটা গ্রুপ থাকে পিরিয়ড টেবিলে? কটা গ্রুপ থাকে পিরিয়ড টেবিলে? তোর বইয়ের মধ্যে বার করবি হচ্ছে মেটালার্জি চ্যাপ্টার, বার কর মেটালার্জি চ্যাপ্টার বা পিরিয়ড টেবিল চ্যাপ্টার। দেখ ওখানে পিরিয়ড টেবিল সুন্দর করে আঁকা আছে, বার কর। বইয়ের মধ্যে পিরিয়ড টেবিল চ্যাপ্টার বার কর। পিরিয়ড টেবিল চ্যাপ্টার বার করেছিস? পিরিয়ড টেবিল চ্যাপ্টার পিরিয়ড টেবিল দেওয়া আছে। পিরিয়ড টেবিলের মধ্যে দেখ আমার কটা গ্রুপ কটা পিরিয়ড, ঠিক আছে? আমি জাস্ট ভাই পিরিয়ড টেবিলের খাঁচাটা আঁকছি, এখানে ফ্রেমওয়ার্কটা আঁকছি, তোকে কিচ্ছু আঁকতে হবে না, তুই দেখতে থাক। তুই বইটা পাশে বার করে রেখেছিস, ঠিক আছে? এই হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেসিক ফ্রেমওয়ার্ক। ওকে, আচ্ছা ফ্রেমওয়ার্কের মধ্যে কোথায় কি আছে দেখ। এই হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেসিক ফ্রেমওয়ার্ক। এগুলো কিচ্ছু আঁকতে হবে না তোকে। আচ্ছা চল, এই হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেসিক ফ্রেমওয়ার্ক। এগুলো তো কিচ্ছু আঁকতে হবে না, তুই শুধু ব্যাপারটা দেখ কোথায় কে আছে ভাই। গ্রুপ হচ্ছে ভাই, এগুলোকে বলে আমার গ্রুপ, আর এগুলোকে বলে হচ্ছে পিরিয়ড। তুই জানিস পিরিয়ড ভাই এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7, 7খানা পিরিয়ড আছে। আর গ্রুপ কটা আছে আমার? 18টা হচ্ছে আমার গ্রুপ, ঠিক আছে? 18টা কোথা থেকে স্টার্ট হলো? লেফট থেকে রাইট। 1 2, এখানে হচ্ছে 3 থেকে 12, 13 14 15 16 17 18। এই হচ্ছে আমার পিরিয়ড টেবিলের পার্ট, ঠিক আছে? 3 থেকে 12 এর মধ্যে আছে। তাহলে 3 থেকে 12 মানে এখানে কটা আছে? 10খানা গ্রুপ এর মধ্যে লুকিয়ে আছে। এই 10খানা গ্রুপ আমাদের ক্লাস 10-এ নেই। 3 থেকে 12 এই 10খানা গ্রুপ আমাদের ক্লাস 10-এ নেই, বোঝা গেল? চল এইবারে ফিল আপ করা স্টার্ট করি পিরিয়ড টেবিল। তুই ক্লাস 9-এ মুখস্থ করেছিলি অ্যাটমিক নাম্বার 20 অবধি। আমি তোকে ফার্স্ট ক্লাসেই বলেছিলাম আরও কতগুলো মুখস্থ করতে। শুরু করা যাক ভাই। হাইড্রোজেন এখানে আছে, হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম তুই ক্লাস 9-এ মুখস্থ করেছিস। হাইড্রোজেন হিলিয়াম, তারপরে লিথিয়াম বেরিলিয়াম করেছিলি, খুব ভালো কথা। অ্যাকচুয়ালি ভাই 11 12-এ গিয়ে তোর যদি টার্গেট থাকে জেই বা নিট, তোকে ভাই পুরো পিরিয়ড টেবিল মনে রাখতে হবে। কেন হবে? তোর যদি জেই বা নিট টার্গেট থাকে, বড় বড় এক্সাম টার্গেট থাকলে তোকে পড়াশোনাটা ভাই বড় লেভেলেরই করতে হবে। সিম্পল ব্যাপার, সিম্পল ফ্যাক্ট। আমি যদি টার্গেট রাখি বড়, আমাকে ভাই পড়াশোনা বড় ভালো মতন করতে হবে, সিম্পল ব্যাপার হয়ে গেল। আচ্ছা কীভাবে মুখস্থ করে? ওটা তোর ইজিলি হয়ে যাবে, কোনো ব্যাপার না। যার টার্গেট আছে আমি তার কথা বলছি, ঠিক আছে? তখন তোকে ভাই এরকম গ্রুপ ওয়াইজ মনে রাখতে হয়, পিরিয়ড ওয়াইজ মনে রেখে কোনো কাজেই লাগবে না। তখন এইভাবে মনে রাখবি বেসিক্যালি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। আমি আর আঁকছি না পুরো পিরিয়ড টেবিল। দেখ একে আমি তোকে এখন পুরো পিরিয়ড টেবিল একে আমি তোকে দেখাতে চাই না। হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম আছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম আছে, স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম ল্যান্থানাম অ্যাক্টিনাম। এত আমি এখন তোকে পুরো পিরিয়ড টেবিল একে দেখানোর তো কোনো দরকারই নেই, ঠিক আছে? তুই জাস্ট বলবি ও স্যারের পুরো মুখস্থ, এসব জেনে আমার কী হবে? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এখান থেকে স্টার্ট হচ্ছে ভাই বোরন অ্যালুমিনিয়াম। তুই এতদিন 20 অবধি মুখস্থ রাখতিস, তো ওইভাবে মুখস্থ রাখলেও তোর হবে, ক্লাস 10 লেভেল অবধি চলে যাবে, বুঝতে পেরেছিস? কার্বন সিলিকন, নাইট্রোজেন ফসফরাস, অক্সিজেন সালফার, ফ্লোরিন ক্লোরিন, হিলিয়াম নিয়ন আর্গন। আর এখানে ভাই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। 1 থেকে 20 হচ্ছে আমার এই পার্ট। ওকে, তোর ভাই ক্লাস 10-এর জন্য এটা সাফিসিয়েন্ট। কিন্তু ক্লাস 10-এ তুই আরও কটা মুখস্থ করবি, সেটা কি তোকে বলেছিলাম, সেটা হচ্ছে 21 থেকে 30। 21 কোথায় হবে ভাই? এই জায়গাটাতে হবে। সেটা আমার কি ভাই? স্ক্যান্ডিয়াম। তোর এই চ্যাপ্টারে যদিও কোনো কোশ্চেন এখনো অবধি বোর্ডে আসেনি। এটা স্ক্যান্ডিয়াম, তারপরটা হচ্ছে ভাই স্ক্যান্ডিয়াম, তারপরটা হচ্ছে টাইটেনিয়াম, তারপরটা হচ্ছে ভ্যানাডিয়াম। এগুলো তোর কিন্তু ক্লাস 12-এ গিয়ে লাগবে, যদি সায়েন্স নিয়ে পড়িস তাহলে লাগবে, ঠিক আছে? তাহলে পরেরগুলো আমি রাখছি না। এইবারে আমার তোর মেন টার্গেট হচ্ছে কোথায়? 1 থেকে 20 অবধি আমার এই চ্যাপ্টারে মেন টার্গেট ক্লাস 10-এর রেসপেক্টে, বোঝা গেল? আচ্ছা এখন প্রশ্ন যে ভাই পিরিয়ড টেবিল বানানোর কি দরকার ছিল? পিরিয়ড টেবিল তো পড়বো, পিরিয়ড টেবিল বানানোর কি দরকার ছিল? দেখ সিম্পলি আমি এলিমেন্টগুলোকে এমন একটা অর্ডারে রেখেছি। অর্ডারে রেখেছি কেন? দেখ অর্ডারে রাখার কারণ হচ্ছে, ধর তুই তোর বাড়িতে যখন পড়াশোনা করিস, তোর বাড়িতে ধর প্রচুর বই আছে। ধর তোর বাড়িতে ফিজিক্সের 10টা বই, বায়োলজির ধর 15টা বই, ঠিক আছে? হিস্ট্রির ধর 20টা বই, এতগুলো করে বই রেখেছিস, বই কিনেছিস। কেমিস্ট্রি ধর একখানায় মাত্র বই, ঠিক আছে? আর প্রতিটা সাবজেক্টে এতগুলো করে বই কিনেছিস, সব কটা মিলিয়ে মিশিয়ে পড়িস। তুই ধর যখন ফিজিক্সের একটা বই থেকে পড়ছিস, তোর ধর মনে হলো আমি ওই বইটা দেখতে চাই। তুই তখন খুঁজবি, কোথায় খুঁজবি? বাড়িতে। বুঝতেই পারছিস যদি তোর বইগুলো মেশানো থাকে তাহলে তোর খুঁজে পেতে সমস্যা হবে, সিম্পল ব্যাপার। আমার যদি কিন্তু বইগুলো সেম সাবজেক্টের বইগুলো সেম অর্ডারে থাকে তাহলে আমি খুঁজে পাবো ইজিলি। তো একই ব্যাপার ভাই, আমার ধর এলিমেন্টের যখন আমি প্রপার্টি ডিসকাস করব, তখন যদি এলিমেন্টগুলো আমার একটা অর্ডারভাবে থাকে তাহলে দেখ আমি ভাই কম্প্যারিজনটা আমার সুন্দর হবে, ইজিলি হবে, ইজিলি বার করতে পারবো। সেম হচ্ছে ভাই আমার পিরিয়ড টেবিলের ফান্ডা। টেবিলটা ওরকমভাবে বানানো আছে যে টেবিলে, এগুলো তোকে জিজ্ঞেস করবে না কিচ্ছু, যে টেবিলে দেখ
এই গ্রুপ ওয়াইজ, ঠান্ডা মাথায় শুনবি কথাটা, যে টেবিলে আমার কি গ্রুপ ওয়াইজ ওদের প্রপার্টি আইদার সেম থাকে, বা প্রপার্টির ইনক্রিজটা সেম থাকে, বা প্রপার্টির ডিক্রিজটা সেম থাকে, বুঝতে পেরেছিস? গ্রুপ ওয়াইজ ওদের প্রপার্টি কী হয়, আইদার সেম, পুরোপুরি সেম, বা প্রপার্টির ইনক্রিজটা সেম, বা প্রপার্টির ডিক্রিজটা সেম থাকে। এই জন্য হচ্ছে গ্রুপ ওয়াইজ ওদেরকে সাজানো হয়েছে এরকম, বোঝা গেল? এই জিনিসটাকে বলা হচ্ছে পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি মানে কি বলতো, একটা ইন্টারভ্যাল পরপর আমার ভাই সেম রিপিট হচ্ছে। এটা তুই ফিজিক্সেও পড়বি পিরিয়ডিসিটি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পিরিয়ডিসিটি। কী হচ্ছে পিরিয়ডিসিটি মানে কি, একটা ইন্টারভ্যাল পরপর আমার সেম জিনিস রিপিট হবে। এটা তুই ফিজিক্সে অসিলেশন পড়েছিস ফিজিক্সে? আচ্ছা, অসিলেশনের ডায়াগ্রামে তুই এরকম পড়েছিস, এটা সার্কেল বেসিক্যালি রোটেট হচ্ছে। ওই অসিলেশন মানে কি, ধর এরকম ভাই এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এই ডায়াগ্রাম মানে কিন্তু বেসিক্যালি এই ডায়াগ্রাম। এটা তো ফিজিক্সে পড়েছি কিনা আমি জানি না, বাট এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রাম বেসিক্যালি সেম। যাই হোক, চল দেখ, পিরিয়ডিসিটি মানে সাপোজ আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করার পর থেকে আমি ঘুরে আবার এই পয়েন্ট হয়ে আমি রিপিট করছি, মানে একই জিনিস আমার রিপিট হচ্ছে, এটাকে বলে পিরিয়ডিসিটি। যাই হোক, ওটা ফিজিক্সের পার্ট। তো আমার ভাই কী হয়, পিরিয়ডিক টেবিল ওয়াইজ আমি যত উপর থেকে নিচের দিকে যাব, আমার কী হবে, একই প্রপার্টি আদার সেম থাকবে, বা প্রপার্টির ইনক্রিজ সেম, বা প্রপার্টির ডিক্রিজটা আমার সেম। ক্লিয়ার? যাই হোক, চল, এই হচ্ছে আমার পিরিয়ডিক টেবিল একদম বেসিক পার্ট। কে পিরিয়ডিক টেবিল বানিয়েছিল ওসব ক্লাস 9-এ কোশ্চেন আসতো, ক্লাস 10-এর ওসব পার্টই নয়, ঠিক আছে? চল, তো ক্লাস 10-এ আমাকে ডাইরেক্ট ফার্স্টে ফাউন্ড আউট করতে হবে কোনটার পিরিয়ড নাম্বার কত, কোনটার গ্রুপ নাম্বার কত। এইবারে দেখ, ক্লাস 10-এ তো ভাই 1 থেকে 20 মাত্র 20খানা আছে, 20খানার জন্য ভাই কার গ্রুপ নাম্বার কত, কার পিরিয়ড নাম্বার কত, তোর এমনি মুখস্থ হয়ে যাবে, তোকে ফাইন্ড আউট করার কোনো টেকনিকেরও দরকার নেই। 11-12-এ যখন তোকে সাপোজ দেবে 87 অ্যাটমিক নাম্বার, ওর ভাই কত হবে, তখন ভাই তোর ক্লাস 11-12 অ্যাকচুয়াল টেকনিক লাগবে, বুঝতে পারছিস তো? ক্লাস 10-এ তো ভাই তোকে জাস্ট বলবে 20 অবধি কত হবে, এটা তোর এমনি মনে আছে, তো বললাম 20 ভাই, 20 কত হবে গ্রুপ নাম্বার, কত হবে গ্রুপ নাম্বার, গ্রুপ 2, ঠিক আছে? গ্রুপ 2 ক্লাস 9-এ পড়েছিলি তো এগুলো? তোকে ধর বললো ভাই 18 কত হবে, 18 মানে হচ্ছে ভাই এরা 18 অ্যাটমিক নাম্বার, 18 অ্যাটমিক নাম্বার কি ভাই আমার আর্গন, এই যে ওর কত হবে ভাই পিরিয়ড নাম্বার, ওর এই গ্রুপ নাম্বার 18, যে কোনো কাউকে বার করতে পারবি, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় 1 থেকে 20 প্রত্যেকটা নিজে নিজে লিখবি, ঠিক আছে? তাহলেই তোর প্র্যাকটিস হয়ে যাবে। এইবারে তাও কিছু টেকনিক আছে বার করে, খাতার মধ্যে হেডিং দে, লেখ 1 নাম্বার আইডেন্টিফাই গ্রুপ নাম্বার, এই আইডেন্টিফাই পিরিয়ড নাম্বার, লেখ আইডেন্টিফাই পিরিয়ড নাম্বার, আইডেন্টিফাই পিরিয়ড নাম্বার, আইডেন্টিফাই পিরিয়ড নাম্বার, আইডেন্টিফাই পিরিয়ড নাম্বার, ঠিক আছে? ইকুয়ালস টু লেখ নাম্বার অফ টোটাল সেল, আইডেন্টিফাই পিরিয়ড নাম্বার ইকুয়ালস টু লেখ নাম্বার অফ টোটাল সেল। কোন এলিমেন্টের মধ্যে যতগুলো সেল থাকে সেটাই হচ্ছে ভাই ওর পিরিয়ড নাম্বার, টোটাল যতগুলো সেল থাকে। যেমন ধর আমি তোকে বললাম ক্যালসিয়ামের কথা ভাই, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20, কটা সেল আছে ওর মধ্যে, এই যে ভাই 2,8,8,2, 4টে সেল, তাহলে পিরিয়ড নাম্বার 4, দেখতেই পাচ্ছিস 4 নাম্বার পিরিয়ড, ঠিক আছে? যে কোনো কাউকে এরকম তোল। ফসফরাস ভাই, ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত, 15, ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,5, 3টে সেল, দেখ পিরিয়ড নাম্বার হচ্ছে আমার 3, দেখতে পাচ্ছিস তো? তুই প্রতিটা এরকম করবি, খেলা শেষ। পিরিয়ড নাম্বার আমি সঙ্গে সঙ্গে বার করে ফেলতে পারবো, যতগুলো সেল ওটাই হচ্ছে আমার পিরিয়ড নাম্বার, বোঝা গেছে? নেক্সট হচ্ছে গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বারে ক্লাস 10-এ তো আমার এমনি প্র্যাকটিস করতে করতে মনেই থেকে যাবে। চল, গ্রুপ নাম্বার আমি ভাই এখানে জাস্ট করে দেখবো। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, ইলেকট্রনিক কনফিগারেশন 1, গ্রুপ নাম্বার কত, 1, খুব ভালো কথা। তাহলে ভাই আউটার মোস্ট সেলে যদি একখানা ইলেকট্রন হাইড্রোজেনের আছে, তো আউটার মোস্ট সেলে আমি হাইড্রোজেন পেলাম, আউটার মোস্ট সেলে একখানা ইলেকট্রন, একখানা, গ্রুপ নাম্বার হচ্ছে কত ভাই আমার 1ই হলো, খুব ভালো কথা। আমি জাস্ট মেলাচ্ছি, এগুলো তোকে কিচ্ছু লিখতে হবে না, তুই তো কথা বললাম, তুই বাড়িতে প্র্যাকটিস করে এমনি মনে রাখতে পারবি। 11-12-এ উঠে তখন গ্রুপ নাম্বার আইডেন্টিফাই করার জন্য একটু জিনিস মনে রাখতে হবে, সেটা 11-12-এর গল্প। হাইড্রোজেন হলো ভাই হিলিয়াম, হিলিয়ামের আউটার মোস্ট সেলে কটা আছে, 2টো, গ্রুপ নাম্বার 2, না ভাই এরকম কোনো জেনারেলাইজ নেই ব্যাপার। হিলিয়ামের আউটার মোস্ট সেল আমি জানি ভাই, হিলিয়াম ইনার্ট গ্যাস, ও সবার লাস্টে বসে আছে 18, ঠিক আছে? খুব ভালো কথা। এখন তোর মনে প্রশ্ন হচ্ছে ভাই কেন হাইড্রোজেনকে 17-এ দিল না? তুই ক্লাস 9 একটা কোশ্চেন পড়েছিলি না, হাইড্রোজেন ভাই দুখানা গ্রুপেই আছে, 1-এও আছে 17-তেও আছে। দেখ ভাই বেসিক্যালি চাইলে কোনো পিরিয়ড টেবিলে তুই দেখতে পারিস এই হাইড্রোজেনটা না এটার জায়গায় এখানে লেখা আছে, কোনো পিরিয়ড টেবিলে দেখতে পারিস, পুরোনো ভার্সান দেখতে পারিস লেখা আছে, বাট আইইউপিএসসির মডার্ন কনভেনশন ওয়াইজ হাইড্রোজেনকে এর উপরই লেখে, দেখতে ভালো লাগবে বলে, এটা একটা রিজন। আর সেকেন্ড হচ্ছে সিমিলারিটির কথা যদি ভাবি, তাহলে হাইড্রোজেনকে H+ কনভার্ট করা অনেক বেশি সোজা H- থেকে, এটা হচ্ছে রিজন। এটা তোকে জিজ্ঞেস করবে না, ছাড়ো, আমার পার্ট নয়, ঠিক আছে? হিলিয়াম হচ্ছে আমার কত, গ্রুপ নাম্বার 18, মনে থাকবে তো? চল, তারপরে আসি গিয়ে লিথিয়াম। লিথিয়ামের আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে,
হিলিয়ামের লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3 আছে কত 2,1 একটাই আছে। খুব ভালো কথা, গ্রুপ নাম্বার কত ভাই দেখতে পাচ্ছি 1, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন হচ্ছে, হিলিয়াম হলো, লিথিয়াম হলো, বোঝা গেল, বুঝতে পেরেছিস। বেরিলিয়াম ভাই আউটার মোস্ট শেলে কটা আছে, 2টো, গ্রুপ নাম্বার কত দেখতে পাচ্ছি ভাই 2। ওকে, আচ্ছা খুব ভালো কথা, বেরিলিয়ামও হয়েছে। বোরন ভাই, বোরনের আউটার মোস্ট শেলে কটা আছে, 3টে, বুঝতে পারলাম, গ্রুপ নাম্বার কত 3। না ভাই ওটা আর হচ্ছে না, কত হলো বলতো গ্রুপ নাম্বার 3 + 10 13, খুব ভালো কথা, 3 + 10 13, ওকে হয়েছে। বোরনের পরে যাই কার্বন, কার্বনের আউটার মোস্ট শেল আছে 4টে, কত হলো দেখ +10 14। কার্বনের পরে আছে নাইট্রোজেন, আউটার মোস্ট শেল 5টা, +10 15। নাইট্রোজেনের পরে কি আছে ভাই, আচ্ছা 6টা ভাই, +10 16। তাহলে এইভাবে চলতে চলতে আমি কোথায় গেলাম ভাই, নিয়নে, নিয়নের আউটার মোস্ট শেল আছে 8টা, +10 দেখ 18, দেখতে পাচ্ছিস। ওকে খুব ভালো কথা। তাহলে কি বুঝলাম বলতে দেখ, এখন অবধি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আউটার মোস্ট শেলে যদি 1 হয় তাহলে গ্রুপ নাম্বার 1ই হয়েছে। হিলিয়াম বাদ ভাই, হিলিয়াম বাদ ইনার্ট গ্যাসের জন্য আলাদা। লিথিয়াম আউটার মোস্ট শেলে 1 ছিল 1, বেরিলিয়াম আউটার মোস্ট শেলে 2 ছিল, গ্রুপ নাম্বার 2। তারপরে দেখ যখনই 2-এর বেশি হচ্ছে না 10 অ্যাড করছি আমি, বলো এটা ক্লাস 10 অবধি খাটবে এসব টেকনিক। নিয়নের পরে যাচ্ছি ভাই, কে আছে নিয়নের পরে, সোডিয়াম, সোডিয়ামের আউটার মোস্ট শেল আছে কত 1, গ্রুপ নাম্বার 1। ম্যাগনেসিয়াম আউটার মোস্ট শেল আছে 2, আমি 20 অবধি দেখবো এরকম, গ্রুপ নাম্বার 2, ঠিক আছে। অ্যালুমিনিয়াম আউটার মোস্ট শেল আছে 3, দেখ 3 যখন আছে আমি +10 করলাম, হয়ে গেল 13। ওকে চল অ্যালুমিনিয়াম, তারপরে ভাই অ্যালুমিনিয়ামের পরে চলতে 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 এরকম যেরকম যারা আছে, সিলিকন ভাই আউটার মোস্ট শেল 4 করলাম, +10 হয়ে গেল 14, এরকম চলছি ভাই। আর্গনে গিয়ে থামছি, আর্গনের আউটার মোস্ট শেল 8খানা, করলাম +10 হয়ে গেল 18, বুঝেছিস। তোকে কি বলেছি, বাড়ি গিয়ে তুই 1 থেকে 20 প্রত্যেকটা গ্রুপ নাম্বার নিজে লিখবি, তাহলেই বুঝতে পেরে যাবি। পিরিয়ড টেবিল পাশে নিয়ে বসবি দরকার হলে, প্র্যাকটিস করতে তোর এমনি মনে থাকবে। বল 3 থেকে 8 অবধি +10 কেন করা, এই ভিতরে ট্রানজিশনে দিবেন বলে আসছি সেখানে। আর্গন হয়েছে, আর্গনের পরে কি আছে ভাই, পটাশিয়াম আউটার মোস্ট শেলে 1টা ভাই, গ্রুপ নাম্বার 1। ক্যালসিয়াম ভাই আউটার মোস্ট শেলে 2, গ্রুপ নাম্বার 2। তাহলে কি বুঝলাম বলতো, ক্লাস 10 লেভেল অবধি এটা বুঝে গেছি যে আউটার মোস্ট শেলে 1খানা থাকলে গ্রুপ নাম্বার হবে 1, হিলিয়াম বাদ দিয়ে, 2খানা থাকলে হচ্ছে 2, 3 থেকে 8 থাকলে 10 অ্যাড করবো, বুঝলি, বুঝেছিস। তাহলে শর্টে লিখে রাখ, লেখ। 1 নাম্বার কি হেডিং দিয়েছিলি, আইডেন্টিফাই নাম্বার অফ, আইডেন্টিফাই পিরিয়ড নাম্বার। 2 নাম্বার লেখ আইডেন্টিফাই গ্রুপ নাম্বার। আইডেন্টিফাই পিরিয়ড নাম্বার শেষ হয়ে গেছে ভাই, অনেক আগে শেষ, এখন হেডিং দিয়েছি আইডেন্টিফাই গ্রুপ নাম্বার, দিয়েছিস। আইডেন্টিফাই গ্রুপ নাম্বারের মধ্যে লেখ নাম্বার 1, আইডেন্টিফাই গ্রুপ নাম্বারের মধ্যে নাম্বার 1 লেখ, লেখ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 1 or 2, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 1 or 2, গ্রুপ নাম্বার 1 or 2, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 1 or 2, গ্রুপ নাম্বার 1 or 2, লিখেছিস। তারপর লেখ পরেরটা, লেখ 2 নম্বর পয়েন্টে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 3 to 8, দেন গ্রুপ নাম্বার +10, এটা আমি অবজার্ভ করলাম, ঠিক আছে। দেন গ্রুপ নাম্বার +10, দেন গ্রুপ নাম্বার +10, লিখেছিস। আচ্ছা হয়ে গেছে সবার। এটা কেন হলো, কারণ ভাই মাঝখানে না 10 জন বসে আছে, এই 10 জনকে বলা আছে ট্রানজিশন মেটাল, ট্রানজিশন এলিমেন্ট। এবারে দেখ যখন আমার পিরিয়ড টেবিল বানানো হয়েছে ভাই, তখন অনেকগুলো ফ্যাক্টর ছিল, সাইজেরও একটা ফ্যাক্টর আছে। তোর মনে হতে পারে এই 10 জনকে দিল, পিছনে দিল না ভাই। যখনই পিরিয়ড টেবিল বানানো হয়েছে না, আমি পড়বো পরের দিনের ক্লাসে, যেগুলো তোর একটা ক্লাস 11 আছে, 10-এ নেই, এই পার্টটা তো আমার 10-এর পার্ট নয়। যখনই আমি ভাই লেফট থেকে রাইটে যাই, তখন সাইজের কিছু একটা ফ্যাক্টর হবে, সাইজটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, ওই জন্য ভাই সাইজটাকে মেনটেন করার জন্য ওদেরকে মাঝখানে ঢোকানো হয়েছে, কারণ ওদের সাইজ এদের মাঝ বরাবর পড়বে, ঠিক আছে। তো যাই হোক, আমার ট্রানজিশন এলিমেন্ট ক্লাস 11-এর পার্ট, আলাদা চ্যাপ্টার আছে ভাই ক্লাস 12-এ, তোকে এইগুলোই পড়তে হবে। ক্লাস 12-এ তোর আলাদা চ্যাপ্টার, এই পার্টটা পড়তে হবে, এই পার্টটা, শুধু এই পার্টটা, ঠিক আছে। বোর্ড এক্সাম এখনও আছে। আর যেই বা নিটে গেলে তোর এই পার্টটাও আছে, এই পার্টটাও আছে, এই পার্টটাও আছে, এই পার্টটাও আছে, সবাই মানে পুরো পুরো জিনিসটাই আছে যেই বা নিটে, বোঝা গেল। আর ক্লাস 12-এ তো শুধু এই পার্টটা আছে, আর এখান থেকে কিছু কিছু আছে, বুঝলি। যেই বাড়িটা পুরো জিনিসটা আছে, পুরো পিরিয়ড টেবিল ধরে আছে, সবার প্রপার্টি কার কি রিয়াকশন হবে, পুরো জিনিস তোকে পড়তে হবে, বুঝলি। তাহলে যাই হোক চল, আমি বুঝলাম গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার বার করতে পেরেছি, পারো বার করতে। হ্যাঁ হ্যাঁ, হিলিয়াম বাদ দিয়ে, ও হিলিয়াম তো আমি জানি ভাই, গ্রুপ নাম্বার 18, বোঝা গেল। চলো এই ছিল হচ্ছে আমাদের পিরিয়ড টেবিলের বেসিক আইডেন্টিফিকেশন। পরের ক্লাসে পিরিয়ড টেবিল শেষ করবো, কী কী পড়বো পরের ক্লাসে লেখ।
পরের ক্লাসে পিরিয়ড টেবিল শেষ করবো, পরের দিন হয়তো আর কোনো পরীক্ষা নেবো না। দেখ আমাদের পড়তে হবে হচ্ছে, আমাদের সিলেবাসে কী কী আছে তোকে বলছি জাস্ট। অ্যাটমিক সাইজ বাই সাইজের কি ডিফারেন্স হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে গেলে, উপর থেকে নিচে দিকে গেলে সাইজ কী হবে, ডান দিক থেকে বাদিকে গেলে সাইজ কী হবে, এগুলো তোকে পড়তে হবে। সাইজের কি ডিফারেন্স উইথ রিজন পড়বো পরের দিনের ক্লাসে। সেকেন্ড কিছু কিছু টার্ম জানবো ভাই, এটা প্রচুর ফ্যাক্টর আছে, সেগুলো তোর ক্লাস 11-এ হবে, ক্লাস 10-এ যেগুলো আমি সেগুলোই পড়বো। সেকেন্ড একটা জিনিস পড়বো হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নাইজেশন এনার্জি, ভালো করে বুঝবো কারণ ওটা ক্লাস 11-এও লাগবে, ক্লাস 11 তোকে আবার ওটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। থার্ড আরেকটা টার্ম পড়বো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি ভাই, এগুলো একদম সোজা সোজা জিনিস, কোনো চাপের কিচ্ছু নেই এগুলো। ইলেকট্রন অ্যাফিনিটি বলে একটা জিনিস পড়বো। তারপর পড়বো হচ্ছে ভাই, দেখ আমি জানি ভাই লেফট সাইডে যারা আছে ওরা মেটাল, রাইট সাইডে যারা আছে ওরা হচ্ছে নন মেটাল। তো মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টার কীভাবে চেঞ্জ হয় ওটা পড়বো পরের দিন, বুঝতে পারছিস। কোন মেটালের অক্সাইড কীরকম অ্যাসিডিক হবে, কোন মেটালের অক্সাইড কীরকম বেসিক হবে, ওটাও পরের দিন পড়বো। একদম সিম্পল এগুলো, কোনো কঠিন কিচ্ছু নেই। তাহলে পরের দিন আমরা হচ্ছে পিরিয়ড টেবিল চ্যাপ্টার শেষ করবো, বোঝা গেছে। তাহলে আজকে আমরা কী কী পড়লাম, কেমিক্যাল বন্ডিংয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা আমার দরকার ছিল সেটা হয়ে গেছে। পরের দিন পিরিয়ড টেবিল পড়বো, আর পিরিয়ড টেবিলটা হয়তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, পরের দিনে তো কোনো পরীক্ষা হবে না, বোঝা গেছে। চলো আজকের পরীক্ষাটা স্টার্ট করা যাক। পরের ডাউটটা ক্লিয়ার কোনটা? পরের ডাউট কেমিক্যাল বন্ডিং। হ্যাঁ ওটা যার যা আছে সে বলবে, ঠিক আছে, যার যেখানে যা বলতে থাকবে, অসুবিধার কিছু নেই, বুঝলি। আচ্ছা পিরিয়ড টেবিল একটু বই থেকে মার্ক করি চল, কিছু জিনিস তো মুখস্থ করার আছে, ওই কোনটাকে কি বলে কোন গ্রুপটাকে, ক্লাস 9-এও পড়েছিল, ওটা আবার পড়ি, যদিও ক্লাস 10 আর আসে না, স্কুলেই আসে। পিরিয়ড টেবিল বার কর বইয়ের মধ্যে, পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার বইয়ের মধ্যে বার করেছিস। পেজ নাম্বার চলে যা 3, পেজ নাম্বার 3 দেখেছিস সবাই, বার করেছিস। আচ্ছা পেজ নাম্বার 3-তে দেখ গ্রুপ 1 নামগুলো লেখা আছে তো, গ্রুপ 1 দেখ বোল্ডে লেখা আছে, মার্ক কর অ্যালকালি মেটালস এক্সেপ্ট হাইড্রোজেন, মার্ক করে ফেল যা যা বলছি। গ্রুপ 1 হচ্ছে আমার অ্যালকালি মেটালস এক্সেপ্ট হাইড্রোজেন, মার্ক করেছিস। তারপরে দেখ লেখা আছে অ্যাজ দে ফর্ম স্ট্রং অ্যালকালিজ উইথ ওয়াটার, বোর্ডে তোকে জিজ্ঞেস করবে না কেন এদের অ্যালকালি মেটাল বলে, ওগুলো ক্লাস 9-এ জিজ্ঞেস করতো, লিখেছিস অ্যাজ দে ফর্ম স্ট্রং অ্যালকালিজ উইথ ওয়াটার। অ্যালকালি কথাটা আবার কোথায় পড়বে, অ্যাসিড বেস কেমিস্ট্রিতে, অ্যালকালি মানে পড়বো হচ্ছে অ্যাসিড বেসে, ঠিক আছে। সেকেন্ড দেখ গ্রুপ নাম্বার 2 অ্যালকালাইন আর্থ মেটাল, মার্ক কর জাস্ট নামটা, গ্রুপ নাম্বার 2 অ্যালকালাইন আর্থ মেটাল, মার্ক করেছিস। গ্রুপ 3 to 12 দেখ লেখা আছে ট্রানজিশন এলিমেন্ট, মার্ক করেছিস। গ্রুপ 13 বোরন ফ্যামিলি, 14 কার্বন ফ্যামিলি, 15 নাইট্রোজেন ফ্যামিলি, 16 হচ্ছে অক্সিজেন ফ্যামিলি, ওটাকে চ্যালকোজেনও বলে। 16 দেখ অক্সিজেন ফ্যামিলি, ওর মধ্যে দেখ চ্যালকোজেন লেখা আছে, মার্ক করছিস নাকি। 17 হ্যালোজেন, ব্যাস করেছিস মার্ক। 18 তারপরে দেখা আছে গ্রুপ 18 নোবেল গ্যাস আর ইনার্ট গ্যাস, গ্রুপ 18-কে জিরো গ্রুপ বলে, পাশে লেখা আছে জিরো গ্রুপ, ঠিক আছে। চল তারপরে হচ্ছে এইগুলো আমার পিরিয়ড টেবিলের বেসিক পার্ট, কটা গ্রুপ কটা পিরিয়ড আছে তুই জানিস, ওটার মার্ক করার কিছু নেই। পরের পেজে চলে যা, পেজ নাম্বার 4 1.3 পয়েন্ট নাম্বার 1.3 পিরিয়ডিসিটি ডেফিনেশন, ওই তোকে যেটা বলছিলাম দেখ পিরিয়ডিসিটি ডেফিনেশন দেখতে পেয়েছিস বক্সের মধ্যে 1.3 বক্সের মধ্যে পিরিয়ডিসিটি ডেফিনেশন, ওই সেম রেগুলার ইন্টারভ্যালে দেখ রিপিট হচ্ছে, ওটাই লেখা আছে, বুঝলি। আচ্ছা পিরিয়ডিসিটি ডেফিনেশন পড়লাম। তারপরে ভাই ওই পেজেই রাইট সাইডে দেখ 2 নম্বরে লেখা আছে ভ্যালেন্সির ডেফিনেশন, দেখতে পাচ্ছিস, এটা তুই ক্লাস 9-এও পড়েছিলি, ভ্যালেন্সির ডেফিনেশন মনে আছে, মডার্ন ডেফিনেশন অফ ভ্যালেন্সির ডেফিনেশন বক্সের মধ্যে আছে, পড়ে ফেল, ওটা ক্লাস 10-এও আছে, ওই ডেফিনেশন মুখস্থ করবি, ওখানে আমার কিছু বোঝানো নেই, বুঝলি, পেয়েছিস খুঁজে বক্সের মধ্যে। আচ্ছা তারপর আর কিছুই পড়ায়নি আজকে, কোথায় গেলে কী হবে সেগুলো পরের দিন পড়বো, এইটুকু জাস্ট আজকে হয়েছে। চল লাস্টে